জোদ্দারি আমলে ফালাকাটা ব্লকের কাঁঠালবাড়ি গ্রামটি ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। দিনের বেলাতেও বাঘ সহ বন্যজন্তুদের আনাগোনা ছিল একেবারেই। কাঁঠালবাড়ি এলাকায় যেখানে আদি জটেশ্বর ধাম, সেই এলাকার আশেপাশে ঘন জঙ্গল এবং বাঁশবাগানে পরিপূর্ণ ছিল। এই ঘন জঙ্গল এলাকায় একদিন গরু চড়াচ্ছিলেন দুই ব্যক্তি। দুপুরবেলা গরুগুলিকে একটি মাঠে জড়ো করেন তারা, কিন্তু লক্ষ্য করেন দুটি গরু নিখোঁজ রয়েছে। বহু খোঁজাখুঁজির পর দেখা যায় একটি গরু জঙ্গলের মাঝে ঢুকে উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে নিজে থেকেই দুধ দিচ্ছেন। ঘটনাটি নিজের মধ্যে না রেখে খবর দেন হেদায়েতনগরের দেওয়ানি বেদেং বর্মনকে। সেই খবর নিমেষেই ছড়িয়ে পড়ে বহু দূর দূরান্ত থেকে গোটা জটেশ্বর। জঙ্গলাকীর্ণ এলাকায় বেশি ভক্তের সমাগম না হলেও আশেপাশের বহু মানুষই চাক্ষুষ করতে এসেছিলেন এই ঘটনা। দেওয়ানি সেই মাটি খুঁড়ে দেখার নিদান দেন। তারপরে আসল ঘটনা সামনে আসে। সেখানে মাটির নিচে একটি শিলাখণ্ডকে দেখতে পান দেওয়ানির লোকজন, এবং সেই পাথরেও নিয়ম করে দুটি গরু দুধ দিয়ে আসতেন। পরে দেওয়ানির প্রজা হরেন্দ্রনাথ সহ স্থানীয় জৈনিক সিদ্ধান্ত নেন সেই শিলাখণ্ডকে দেওয়ানির বাড়িতে পৌঁছে দেওয়া হোক। কথা মতো দেওয়ানির প্রজা পশ্চিম ডালিমপুর গ্রামের জটেশ্বর ধাম থেকে মাটির ভেতরে থাকা শিলাখণ্ডকে তুলে দেওয়ানির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান। সেই গ্রাম্য এলাকা থেকে জটেশ্বর বাজারে আসার পর শ্রমিকরা জটেশ্বর বাজারে বিশ্রামের জন্য বসে পড়েন। সেই বিশ্রাম শেষে পাথরটিকে বহু নড়ানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই সেই পাথরটিকে আর সরাতে পারেননি শ্রমিকরা। এদিকে রাত হয়ে যাওয়ায় জটেশ্বর কাছারি থেকে একটি হাতি এনে পাথরটিকে সরানোর চেষ্টা করা হয়, কিন্তু তাতেও ব্যর্থ হয় শ্রমিকরা। রাত গভীর হওয়ায় পাথরকে সেখানে রেখে যে যার মতো বাড়ি চলে যায়। রাতে স্বপ্নাদিষ্ট হন দেওয়ানি। তিনি দেখতে পান যে যাকে কাঁধে করে নিয়ে আসা হচ্ছিল তিনি জটাধারী শিব। তিনি যেখানে আছেন সেখানেই থাকবেন, তবে বেদেং দেওয়ানির হাতে পূজা দিলেই তিনি সন্তুষ্ট হবেন। পরে দেওয়ানির উদ্যোগেই জটেশ্বরে শিব মন্দিরে একটি চালাঘর তৈরি করে দেওয়া হয়। সেই থেকে শুরু হয় পূজা পার্বণ। এভাবে দিন গড়াতে থাকে। বহুদিন যাওয়ার পর একটি উলঙ্গ সাধু জটেশ্বর শিব মন্দিরে আসেন। বহুদিন সেই সাধু থাকার পর শিব মন্দিরের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে এলাকায়। সেই উলঙ্গ সাধু পরিচিত পান কাঠোয়া বাবা নামে। হঠাৎ একদিন কাঠোয়া বাবাও মন্দির থেকে উধাও হয়ে যান। শূন্যতায় ভুগতে থাকে জটেশ্বরের শিব মন্দিরটি। তারপরে শিব মন্দিরে মিথিলা রামদেব নামে এক পুরোহিত উপস্থিত হন। জানা যায় তিনিও স্বপ্নাদৃষ্ট হয়ে এই মন্দিরে এসেছেন। পুরোহিত আসার পর জাঁকজমকভাবে পুজোর আয়োজন হয়। স্থানীয়রা পূজার্চনা শুরু করেন। সে সময় জটেশ্বরের স্থানীয় বাসিন্দা বজরং দাস, কানাইলাল ঘোষ, বৈদ্য দাস, মুকুল সাহা, নীতিশ বোসের তত্ত্বাবধানে প্রথম কমিটিও একটি গঠন করা হয়। পরিকল্পনা নেওয়া হয় সেই দিন থেকেই মন্দিরে নিত্য পূজা শুরু করা হবে। সেই যে জটেশ্বর শিব মন্দিরের পথ চলা শুরু হয়, এখনও উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে জটেশ্বর শিব মন্দির। জটেশ্বর হেদায়েতনগরের যে দেওয়ানি বা যোদ্ধা বেদেং বর্মন, তিনি নাকি স্বপ্নাদৃষ্ট হয়ে লোক মারফত এই আদি জটেশ্বর ধাম থেকে
যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ তিনি তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ঘটনাক্রমে সেই শিবলিঙ্গ জটেশ্বর বাজারে রেখে শ্রমিকরা বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু পরবর্তীতে বিশ্রাম শেষে আর ওই শিবলিঙ্গকে কোনোভাবেই তারা তুলতে পারেননি। রাত হয়ে যায়, জটেশ্বর কাছারি থেকে হাতি নিয়ে আসা হয় এই শিবলিঙ্গকে সরানোর জন্য, কিন্তু এক চুল পরিমাণও ওই শিবলিঙ্গকে তারা সরাতে পারেনি। রাত গভীর পর্যন্ত চেষ্টা চালানোর পর যে যার মতো বাড়ি পড়ে যায়। রাতে বেদেং বর্মন স্বপ্নাদৃষ্ট হন যে আমি মহাদেব, আমি জটেশ্বর বাজারেই থাকব, আমাকে সেখানেই যেন পুজো দেওয়া। এই যে তত্ত্বটা আপনারা কতটা বিশ্বাস করেন? বিশ্বাস তো যেটা পূর্বপুরুষ থেকে বয়ে চলছে আর কি। আজকে মনে করো এখানে যে বহু পীঠস্থান ছিল আর কি, ভগ্নস্তূপগুলা আমরা নিজেই দেখছি। যেমন একটা সতীর একটা অংশ অর্ধেকটা ছিল এবং শিবলিঙ্গ ছিল। এই শিবলিঙ্গের উপরে যে সুরধ্বনি গাই, সুরভি গাই, এই গাই সেই শিবলিঙ্গের উপরে মনে হয় দুধ দিতে। তখন মানুষের চোখে দেখে যে কোথায় ওখানে একটা সুরভি গাই দুধ দেয়। তখন মানুষ চোখে পড়ে যে গাভীটা ওখানে কেন দুধ দেয়। এত বড় জঙ্গল বাড়ির ভিতরে যে ছিল, নিশ্চয় মানুষ একটা অবগত ধারণা হলো যে এখানে তো জাগ্রত শিব আছে। তখন এই পাথরটাকে ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করে বেদেং বর্মন। তখন ভঙ্গুরিয়ার দ্বারায় অর্ধেকটা ফাটাইয়ে নিয়ে গেছিল, আর অর্ধেকটা এখানে অংশটা এখনো আছে। এই অংশটা আর ওঠাইতে পারে নাই। তখন এই অংশটা আস্তে 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 মানুষ সেবা পূজা করতে 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 আজকে এই আকার ধারণ করছে, আবারও ওই আগের মতোই আকার ধারণ করছে। তাই মানুষ যে পুরাণ ভিটা নিশ্চয় তার খেয়াল আছে, বাবার নিশ্চয় তার খেয়াল আছে। আজকে মনে করো সেই পুরাণ স্থান সে ত্যাগ করে নাই, মনে করো যে এখানেই সে জাগৃত হয়ে আছে এখনো, তার প্রভাব পাওয়া যাচ্ছে। আজকে মনে করো আমরা ছোট ছিলাম, অল্প অল্প ছিল, একটু অনুষ্ঠান হইতো। এখন যে অনুষ্ঠান হয়, মানুষ কোথার থেকে যে লোক আসে ওরা কিন্তু বলতে পারছে। নিশ্চয়ই উপকার পেয়েছে। হওয়ার পরে মানুষ ছুটে আসতেছে, দৈহিক 2-1 করে আসে। জটেশ্বর থেকেও আসে, বিভিন্ন জায়গার থেকেও আসে। হ্যাঁ, মানুষ আসে, পরিদর্শন করে যায়। এটা আদি জটেশ্বর, এই সমস্ত নিয়ে আলোচনা।